প্রথম প্রথম যখন রান্না করতে শিখলাম সব থেকে বেশি বানাতাম এই অমলেট কারিটা, যেটা খুব সহজে আর খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় কোনো মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই। আর যারা হোস্টেলে থাকে তারাও হয়তো এটা খুব বানিয়ে থাকে। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আগে ফেটিয়ে নিচ্ছি। 2টো করে ডিমের অমলেট বানালে ডিমটা কিন্তু একটু মোটা হয়, অমলেট কারিতে দেখতেও ভালো লাগে। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি, সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখে দিলাম ডিমটাকে। এদিকে একটা আলাদা বাটিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লবণ আর চিনি আর জল দিয়ে ভালো করে এটাকে গুলে আলাদা করে রেখে দেবো। এটা আমার রান্নায় কাজে লাগবে। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে ডিমের অমলেটগুলো ভেজে নিচ্ছি। আমি 4টে ডিমের মোট 2টো অমলেট করেছি। দুটো করে ডিমের করেছি। একটা করে ডিমের অমলেট করলে পাতলা হয়ে যায়, যেহেতু এটা অমলেট কারি, পাতলা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, একটু মোটা মোটা হলেই ভালো লাগে। এইভাবে 2টো করে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি। তো ডিমের অমলেট তো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল। চাইলে কিন্তু তোমরা সর্ষের তেলেও করে নিতে পারো। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে নরম হয়ে গেলে দিয়ে দিলাম ওই মশলা গুলে রাখা বাটির জলটা। ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। সব মশলা ভাজা করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। যেহেতু অমলেট কারি একটু শুকনো শুকনোই হবে, তাই অল্পই জল দিয়েছি। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ডিমের অমলেটগুলো। ভালো করে এপাশ ওপাশ মিশিয়ে নিতে হবে। ডিমের অমলেট ভালো করে মিশে গেলে নামানোর আগে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে ডিমের অমলেট কারি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতে এই অমলেট কারির জুড়ি মেলা ভার ভীষণ ভালো লাগে খেতে, আর কোনো মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই। যাদের সকালবেলায় অনেক তাড়াহুড়ো থাকে, খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও একটা নতুন রেসিপিতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।